প্রজাতন্ত্রে আসে না। এটা বলা এবার অনেক বুদ্ধিমান ব্যক্তিরা গালিগালাজ করেন, কিন্তু যেটি খেয়াল করেন না যে আপত্তিটা ওইখানে রিপাবলিক আপনি রেখে দেন। এই যে অনুষ্ঠান আগে কাকিদার বলছিলাম বক্তৃতা দেওয়ার আগে, আমাদের সামনে যেটা আছে এর ভিতরে আপনি 4 পেয়ে বলেন, 4 পেয়ে পাশে উপবিষ্ট অভ্যাগত মেহমানরা, তাহলে অসুবিধা নেই, 4 পেয়ে মানে টেবিল। তো 4 পেয়ে বললে এখানে কে বুঝেছিলেন আগে? আপনি শুদ্ধ উচ্চারণ করতে পারেন, লেখাপড়া জানেন, এই সেমিনারে এসছেন, আপনি টেবিল বলবেন। কিন্তু গ্রামের একটা অত্যন্ত প্রান্তিক কৃষক, সেও কিন্তু টেবিল এই কথাটা বলে কি বোঝাচ্ছেন আমি বুঝে না। তো আপনি যদি তাকে 4 পেয়ে বোঝাতে চান তাহলে বিপদ হতে হবে। তাহলে একটা কাজ করুন, আপনি ওই যে গণপ্রজাতন্ত্র এই জায়গাতে আপনি রিপাবলিক শব্দটাকে চালান না কেন টেলিভিশনের মতো? টেলিভিশনকে আপনি দূরক্ষণ যন্ত্র, দূরদর্শন এইসব কায়দা না করে, কিংবা মোবাইল ফোনকে মুঠো ফোন, লোকেরা কিন্তু মোবাইল না বলতে মোবাইল ফোন গায়ে চেক বলতে পারে, একদম অসুবিধা বলতে পারে। আপনি রিপাবলিক শব্দ থেকেই রাখুন, কারণ রিপাবলিক শব্দ নিয়ে আপত্তি যতটুকু হবে তার বা হবে না, তার চেয়ে অনেক বেশি আপত্তির জায়গা দাঁড়াবে যখন সেটা আপনি বাংলায় প্রজাতন্ত্রী করেন। কেন? ওইটুকু একটু ব্যাখ্যা দিয়ে শুরু করি। যখনই আপনি প্রজাতন্ত্র বলেন তখন কিন্তু একটা অবভিয়াসলি আপনার মস্তিষ্কের মধ্যে এসে যায় রাজা আর প্রজা। এটা রবীন্দ্রনাথকে চালানো যাবে না, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে মধ্যে রাজার সঙ্গে মিলবঙ্গির সঙ্গে আমরা সবাই রাজা। রবীন্দ্রনাথ কিন্তু অত্যন্ত একটা গোলামী জীবন নিয়ে, তার জমিদারি ছিল, তার ব্যক্তিগত বিলাস ছিল, সব কিছু ছিল, কিন্তু ওই ইংরেজ রাজের শাসনকে জিউজুর করতে করতে তাকে যেতে হয়েছে, এবং সেগুলি তিনি সমর্থক ছিলেন। এবং পঞ্চম জর্জের করোনেশনের সময় তিনি যে কলকাতা টাওয়ারে যে বসে দিয়েছেন, সেখানে সেই তৈল মর্দনের বিষয়টাও ছিল। তো এইটি কিন্তু খেয়াল রাখতে হবে যে তিনি যে অর্থে তার কবিগণ অনেক বড় কবি ছিলেন, তিনি একটা ভাবনার জগতে এনেছেন যে এখানে আমরা সবাই রাজা, আমরা রাজা ছিলাম না, আমরা ব্রিটিশদের কলোনিতে ছিলাম গোলাম হিসেবে। গোলাম একবারে, এটা হিন্দু মুসলমান কিছু না, সবাই সবগুলো গোলাম। হয়তো কেউ সেক্টরিয়াল একটা সুবিধা দেখবেন বেশি কম, কিন্তু হিন্দুরাও গোলাম ছিল, মুসলিমরাও গোলাম ছিল, অন্য ধর্মাবলম্বী বা যারা প্যাগান সবাই গোলাম ছিল বিদেশি।